এখন থেকে এসছি আমি, হয়তো আধা ঘন্টা হয়নি তো তোমার তো প্লেটিং হয়েই যাচ্ছে, হাড়ি তো পুরো শেষের পথে গো। বিরিয়ানি বলে খাওয়ানোর জন্য বসে হয়েছে, কাস্টমার খাওয়ার জন্য এসছে, প্লেটিং তো হতেই পারে। তারপরে সাদা রাইস, যদিও তাহলে এই গরমে কোনো রকম প্রবলেম হবে না কেন। আমাকে দেখে এখন লোকে সাদা বিরিয়ানি বানাচ্ছে, হ্যাঁ সব থেকে প্রথম আমি লঞ্চ করি। হ্যাঁ, তাই তো দেখছি এই যে প্লেট 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 পাচ্ছে আছে। আরে কলা পাতার ব্যাপারটা কেন দিদি একবার বলো তো নতুন করে। টেস্ট বাড়ে। আচ্ছা। আর বাংলায় যখন বিজনেস করছি বাংলার মতো করতে হবে। আরে না, বাঙালি তো কলা পাতাতেই একদম কলা পাতা মানে ইলিশ ভাপা সব। এমনি ফুচকা যখন খাবে শাল পাতা যেমনি টেস্ট বাড়ে, অমনি বিরিয়ানি খেলে কলা পাতা। আচ্ছা আচ্ছা, ওই জন্য এখন কলা পাতা দেওয়া হচ্ছে না তো। আচ্ছা, এটা কি এখন চলবে কলা পাতা? সারা জীবন চলবে। দেখো ভাই, যতদিন যাবে বিরিয়ানি হলে অত ইমপ্রুভ করবে। তখন নতুন নতুন ছিলাম, এত বুঝতাম না, এখন অনেক কিছু বুঝি। আচ্ছা, কাস্টমারদের মানে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলবো, তারা যদি কিছু সাজেশন দিতে চায় তুমি নেবে? নিশ্চয়ই নিই, ওদের কথা থেকেই তো মাথায় রাখি। তো বন্ধুরা, যারা যারা এই ভিডিওটা দেখছো, প্রথম এসেছিলাম তখন না আমাদের এখানে আজিনা দেওয়া হতো, যখন সব থেকে প্রথম শেফরা বলতো, তখন যখন শেফরাদেরকে কাজ থেকে ওরা বললো না এমনি কাজ করবেন না, আমার কাজ আমার মতন হবে। আমার এখানে যত স্টাফ আছে কাজ করে, কেউ শেফ না, সব বাড়ির মতো রান্না বান্না আমাদের। তো যারা যারা এই ভিডিওটা দেখছো, তোমরা অডিয়েন্স দর্শক যদি কিছু বিরিয়ানি পুরো শেষের মুখে, নেক্সট আরি আবার আসবে এখনই। তো তোমরা তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো, দিদির একটাই বক্তব্য যে অডিয়েন্স যদি তোমরা কিছু মনে হয়, যারা যারা খেয়েছো দিদির এটা খুব খারাপ বা এটা খুব ভালো করতে হবে, এটা কিছু ইমপ্রুভ করতে হবে, একদম কোনোদিন ভালো কোনোদিন খারাপ, ভালোবাসা তো একই রকম হয় না, খারাপ ভালো মন্দ হতেই পারে। তো তোমাদের যদি কিছু সাজেশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে, আমি সেই কমেন্টটা দিদির কাছে পাস করবো। দিদি আমার ভিডিও দেখে। একদম একদম, নিশ্চয় তোমাকে দিতে তো হবেই। আর আপনারাও আসুন, এসে জমিয়ে দাবিয়ে খান এবং 100 টাকায় একদম একদম। প্রথমত দিদি আমার ভিডিও দেখে, কমেন্ট দেখতে হয়, প্লাস আমিও কমেন্টগুলো আপনাদের পৌঁছে দেবো দিদির কাছে। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে দিদির সেকেন্ড আউটলেটে গিয়ে একদম এসিতে বসে এই তীব্র গরমে আপনারা এসে আরাম থেকে